হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গণবিজ্ঞপ্তি সম্পর্কে। আমরা যদি আ জানাই যে আগে কিন্তু যখন গণবিজ্ঞপ্তি পাবলিশ হচ্ছিল, তখন কিন্তু প্রতিটা প্রতিষ্ঠান চয়েস দিতে ৳১,০০০ করে টাকা লাগতো। যদি কেউ ২০ টা প্রতিষ্ঠান চয়েস দেয়, তাহলে তার ৳২০,০০০ খরচ হতো। তবে ৪র্থ, ৫ম গণবিজ্ঞপ্তি থেকে আপনারা জানেন যে কতগুলো প্রতিষ্ঠান আমরা চয়েস দেই, ৳১,০০০ র মধ্যেই সকল প্রতিষ্ঠান আমরা চয়েস দিতে পারবো। তবে সর্বোচ্চ আপনারা ৪০ টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন। এর বেশি প্রতিষ্ঠান আপনারা চয়েস দিতে পারবেন না। যাদের মেরিট লিস্ট ভালো, তাদের উচিত হবে ১ম এ ১০ টা বা ১৫ টা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা এবং তারপরে সে প্রতিষ্ঠানগুলো মে আ আপনাদের গণবিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা। তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন গণবিজ্ঞপ্তিতে কত টাকা ব্যয় হবে? আসলে স্কুল হোক, কলেজ হোক বা স্কুল টু হোক, সব ক্ষেত্রেই আপনাদের ৳১,০০০ করে ব্যয় হবে। আর প্রার্থী বাছাই সাধারণত মেরিট লিস্ট অনুযায়ী হবে। মেরিট লিস্ট আপনার যদি ভালো থাকে, তাহলে অবশ্যই আপনি ১ম এ ভালো প্রতিষ্ঠানগুলো চয়েস দিবেন। আর মেরিট লিস্ট খারাপ থাকলে প্রতিষ্ঠানগুলো আপনাকে দেখে শুনে চয়েস দিতে হবে। যদি আপনার চাকরিটি একান্ত প্রয়োজন হয়। তবে আপনারা জানেন যে গণবিজ্ঞপ্তি প্রকাশের কিন্তু সময় থাকে ১৮ থেকে ২০ দিন। এর ১ম ৩ দিন এবং লাস্টের ৫-৬ দিন আপনারা আবেদন থেকে বিরত থাকবেন। এই মাঝের অর্থাৎ ১ম ৫ দিন থেকে শুরু করে ১৫ দিনের মধ্যে আপনারা আবেদন কমপ্লিট করার চেষ্টা করবেন। কারণ পরবর্তীতে নেটওয়ার্ক প্রবলেম থাকে। এরকম অনেক তথ্য পাওয়া গেছে যে অনেক প্রার্থী আবেদন করতেই পারে না। তা আবেদন না করতে পারলে তো আপনাদের প্রতিষ্ঠান পাওয়া সম্ভব হবে না। এরপরের কথা হলো যে গণবিজ্ঞপ্তিতে যে আপনারা আবেদন করবেন, এ সময় কিন্তু আপনাদের তথ্যগুলো হুবহু আপনাদের এনটিআরসি সার্টিফিকেট ও এসএসসি ইন্টারমিডিয়েট এর সার্টিফিকেট অনুযায়ী দেবেন। যেন কোনো তথ্য কোথাও ভুল না হয়। প্রয়োজনে আপনি আবেদন করে ওই কপিটি আপনি নিয়ে আসবেন। নিয়ে এসে সেগুলো ভালো করে দেখার পর তারপরে সাবমিট দিবেন। সাবমিট করার পর কিন্তু আর কোনো অপশন থাকবে না। অর্থাৎ আনপেইড অবস্থায় আপনি দেখতে পাবেন। আর পেইড করার পর আপনি আর এগুলো কারেকশন করতে পারবেন না। তাই খুব তড়িঘড়ি করে আবেদন করবেন না। আবেদনের জন্য যথেষ্ট সময় নিবেন এবং একজন এক্সপার্ট কম্পিউটার অপারেটরের কাছে যাবেন, যিনি গত নিবন্ধনগুলোতে আবেদন করেছিল। তাহলে কোথাও যদি ভুল না হয়, তাহলে ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠান পাবেন। আর অনেকজনে যেহেতু আমাদের কমেন্টস করেছিল যে পাস করার পরেও অনেকজনে প্রতিষ্ঠান পায় না বা প্রতিষ্ঠানে ঝামেলা থাকে। এ ধরনের সমস্যাগুলো আসলে ৩য়, ১ম, ২য় এ গণবিজ্ঞপ্তিতে লক্ষ্য করা গিয়েছিল যে অনেকজনের সার্টিফিকেট পেয়েছে কিন্তু কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্ত পায়নি, তাদের বয়স শেষ হয়ে গেছে। আসলে ৪র্থ, ৩য় এবং ৫ম গণবিজ্ঞপ্তি থেকে আমরা লক্ষ্য করতেছি যে যারা সনদ পেয়েছে প্রত্যেকেরই কিন্তু জব নিশ্চিত হয়েছে বা হবে। তাই ১৮তমদের টেনশনের কারণ নেই। আপনারা আসলে যারা সনদ পাবেন, প্রত্যেকেই আপনারা প্রতিষ্ঠান পাবেন। যদিও কিছু সাবজেক্টের শূন্যপদ অনেক কম রয়েছে, সে সাবজেক্টগুলো যেহেতু ৩ বছরের শূন্যপদ নিয়েছে, আশা করা যাচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই যে সনদধারী ভাই-বোনেরা রয়েছে ১৮তমতে, তাদের কিন্তু জব হয়ে যাবে। দেরি হলেও হবে। আর যাদের মেরিট পজিশন ভালো, তারা এইবারেই চান্স পাবে। তো আশা করি আপনাদের বিষয়গুলো অনেক হেল্পফুল হবে এবং আমরা কোনো এক ভিডিওতে দেখাবো যে একটি প্রতিষ্ঠানের তথ্য, ছাত্রছাত্রীর সংখ্যা এবং শিক্ষকদের তথ্য কিভাবে আপনারা পেতে পারেন সে সম্পর্কে। তো আপনাদের জন্য শুভকামনা রইলো। পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।